নমস্কার বন্ধুরা, আজকে বানাবো সিম আলু ভর্তা রেসিপি। তা কীভাবে বানায় আপনারা পুরোটাই দেখতে থাকুন। এই যে বন্ধুরা, সিম ভর্তা বানানোর জন্য এখানে কচি কচি সিম নিয়ে নিয়েছি। তা সিমটা একটু কেটে নেব, এই পাশটা কেটে নেবো আর এই পাশটা একটু এরকম করে কেটে নেবো। এটা ফেলে দেবো, এই পাশটা কেটে নেবো, এই পাশটা কেটে নেবো, এইভাবেই এক একে সব কেটে নেবো। এই যে বন্ধুরা, সিমগুলো সব কেটে নিয়েছি, এবার সিদ্ধ করতে দেবো। এই যে জল বসিয়ে দিয়েছি এখানে, এই জলের মধ্যে দিয়ে দেবো। সামান্য একটু নুন দিয়ে দেবো। 5 মিনিটের মতো ঢেকে দেবো। 5 মিনিট হয়ে গেছে, এবার ঢাকাটা খুলে দেখে নেব। এই যে বন্ধুরা, সিমগুলো সব সিদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নেব, নামিয়ে জলটা ঝরিয়ে নেব। এই যে বন্ধুরা, সিমটা জল ঝরিয়ে নিয়েছি, এবার একটু ঠান্ডা হতে দেবো। সিমটা ওখানে ঠান্ডা হতে দিয়েছি, এখানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, কড়াই সর্ষের তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এবার শুকনো লঙ্কাটা দিয়ে দেবো। শুকনো লঙ্কাটা ভালো করে একটু ভেজে নেব। শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার পেঁয়াজটা একটু ভেজে নেব। সামান্য একটু নুন দিয়ে দেবো। পেঁয়াজটা হালকা করে একটু ভেজে নেব। এই যে বন্ধুরা, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজটা নামিয়ে নেব। এই যে বন্ধুরা, সিমটা সিদ্ধ করে নিয়েছি, তার সিমের জলটা একটু চেপে নিংড়ে নেব। আর এখানে নিয়ে নিয়েছি সিদ্ধ করা আলু। আলুটাকে আগে থেকে সিদ্ধ করে রেখেছি, তো সিদ্ধ করা আলুটা নিয়ে নিয়েছি সিমের সঙ্গেই সানাবো। সামান্য একটু নুন নিয়ে নেব। লঙ্কাটা ভালো করে একটু দগড়ে নেব। এবার লঙ্কার সঙ্গে পেঁয়াজটা একটু দগড়ে নেব। এবার সিমটাও মাখিয়ে নেব। সিমটা ভালো করে মাখিয়ে নিয়েছি, এবার আলুটাও মেখে নেব। এই যে বন্ধুরা, সিম ভর্তা রেডি। একটা প্লেটের মধ্যে ঢেলে নেব। এই যে বন্ধুরা, সিম ভর্তা রেডি। তা কেমন হয়েছে কমেন্টে লিখে পাঠাবেন। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।